নমস্কার বন্ধুরা, কুক লাইক মামিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে ডিমের কাটলেটের রেসিপি শেয়ার করব। আমি যেভাবে বানাচ্ছি সেই রেসিপিটা ফলো করে তোমরাও একদিন বাড়িতে বানাও। আশা করি সবার খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তবে লাইক শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আমি এটা কিভাবে বানাচ্ছি দেখে নিই। আমি একটা বাটিতে কিছুটা জল নিয়েছি আর তাতে আমি দুটো ডিম দিলাম আর দুটো আলুকে আমি লম্বা করে কেটে নিয়েছি, যে এইভাবে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এটাকে আমি বয়েল করে নেব ভালো করে। আলু আর ডিম সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এই যে ডিমটা আর আলুটা আমি ঠান্ডা করে নিয়েছি, এবার এটাকে আমি গ্রেট করে নেব। একটা করেছি, আরো একটা আমি করে নিচ্ছি। এবার আলুটাও গ্রেট করে নিচ্ছি। এভাবে আমি পুরোটা করে নিচ্ছি। এই যে দেখো, আলুটা আর ডিম দুটো আমার গ্রেট করা হয়ে গেছে। আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি আর তাতে আমি একটুখানি অল্প একটু তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, এবার এর মধ্যে একটুখানি আদা বাটা দিচ্ছি আর একটু রসুন বাটা দিচ্ছি। আমি এখানে একটা টমেটো গ্রেট করে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি। রসুন আর আদা কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি একটুখানি হলুদ গুঁড়ো দিচ্ছি, অল্প লঙ্কার গুঁড়ো, ধনে আর জিরের গুঁড়ো অল্প, আর পরিমাণ মতো নুন। মশলাটা কষানোর জন্য একটুখানি জল দিলাম। এক প্যাকেট ম্যাগি মশলা দিচ্ছি, এতে টেস্টটা আরো বেশি ভালো হবে। এবার ডিম আর আলুটা যে গ্রেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। কাটলেটের পুরটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আমি একটু হাতে তেল মেখে নিলাম। কাটলেটের মতো আমি শেপ দেব। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। এই যে দেখো, সবকটা আমার রেডি হয়ে গেছে। আমি এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে একটুখানি নুন দেব, অল্প একটু। ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিলাম। আর এখানে আমি ব্রেড ক্রাম্বস রেখেছি। আমি একটা কাটলেট নিলাম, নিয়ে ডিমের গোলা দিলাম, দিয়ে আমি ব্রেড ক্রাম্বসে দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলোকে রেডি করে নিচ্ছি। এই যে দেখো, সব কাটলেটগুলো রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু এতে বেশি পাতলা করবে না। যদি তোমরা বেশি পাতলা করো তাহলে কিন্তু যে পুরটা আর কি, যে সেটা আর কি বেশি পাতলা করবে না। পাতলা করলে কিন্তু এটা রেডি করতে কিন্তু খুব টাফ একটা ব্যাপার হয়ে যাবে। ওই জন্য একটু ভারী ভারী করবে, তাহলে রেডি করতে সুবিধা হবে। আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি এই তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে কাটলেট দিয়ে দিচ্ছি। এই
কিন্তু হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই যে দেখো এরকম। বাকিগুলো আমি একইভাবে ফ্রাই করে নিচ্ছি। বাকিগুলো রেডি হয়ে গেছে, তুলে নিলাম। গরম গরম ডিমের কাটলেট একদম সার্ভ করার জন্য রেডি। তোমরাও এটা বাড়িতে বানাবে, আর কোনো গেস্ট এলেও তোমরা এটা বানাতে পারো। আর কেমন লাগলো আমার এই রেসিপিটা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তবে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবে, তাহলে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান চটজলদি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।